হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকেই তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট এই বোনটি তার বড় দুই বোনকে রান্না করে খাওয়াবে। ও কিন্তু আমাদের থেকে বয়সে অনেক ছোট, বাট কাজে কিন্তু ও আমাদের থেকে অনেক বেশি এগিয়ে। আমার ছোট বোন দুদিন যাবৎ আমাদের বাসায় বেড়াতে আসছে। আমরা বড় দু বোন এক বিল্ডিংয়েই থাকি, বাট আমাদের যে ছোট বোন ও একটু দূরে থাকে আমাদের থেকে। তো দুদিন যাবৎ বেড়াতে আসছে, তো বলল আমাদেরকে ভাইরাল একটা রেসিপি রান্না করে খাওয়াবে। আজও রান্না করবে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড চাইনিজ ভেজিটেবল। তো ও আমাকে যা যা এনে দিতে বলছে আমি কিন্তু সব কিছুই এনে দিয়েছি, আর ও কিন্তু সাথে সাথেই কাজে লেগে পড়েছে। আমি শুধু ওর পাশে পাশে ঘুরছিলাম আর ভিডিও করছিলাম, আর একটার পর একটা কাজ ও করেই যাচ্ছিল। ও কাজে কিন্তু অনেক ফাস্ট। আসলে মানুষের ভাগ্যটা এরকমই হয়। আমাদের দু বোনের কিন্তু ফ্যামিলিতে বিয়ে হলেও আমরা কিন্তু একাই থাকি, বাট বিয়ের পর থেকে আমার ছোট বোন কিন্তু ওর ফুল ফ্যামিলির সাথেই থাকে। এই জন্য ও আমাদের থেকে সব কাজেই অনেক অ্যাডভান্স। ওর কাজে অলসতা নেই বললেই চলে। ও যখনই আমাদের বাসায় আসে বা আম্মুর বাসায় যায়, ও সবসময় কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করে সবাইকে খাওয়ায়। তো এখন চিকেনের লেগ পিসগুলো কিন্তু ম্যারিনেট করছে, আর চিকেনগুলো যদি আগে ম্যারিনেট করে রাখা হয় তাহলে সব মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর এখানে কিন্তু আমরা মরিচের গুঁড়া না নিয়ে পুরোপুরি কিন্তু লাল মরিচ একেবারে ব্লেন্ডার করে দেন দিয়েছি। যেহেতু তিন বোন খাবো, তো একটু ঝাল ঝাল করেই তৈরি করার ট্রাই করছি। এটা কিন্তু আমাদের ছোট বোনের মেয়ে। দেখো ওর মা কি রান্না করছে, কতটা মনোযোগ সহকারে একবারে দেখছিল। তিন বোন যদি কোথাও একসাথে হই তাহলে অনেক বেশি আনন্দ, অনেক বেশি মজা হয়। আর বাচ্চাগুলো সব একসাথে হলে অনেক বেশি চিল্লাফাল্লা আনন্দ করতে থাকে ওরা। আর আমার তিন বোনেরই যেহেতু পাশাপাশি বিয়ে হয়েছে, তো সবারই কিন্তু ছোট বাচ্চার সাথে, তো কারো বাচ্চা কেউই কিন্তু সামাল দিতে পারে না। সবার নিজের বাচ্চা নিজেই কিন্তু সামাল দিতে হয়। এইদিকে মাংসটা ম্যারিনেট করে রাখার পর কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য বসিয়ে দিয়েছে। সব সবজিগুলো একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নেবে। বাসায় যেই সবজি ছিল সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে। ফ্রাইড রাইসে ক্যাপসিকাম দেওয়ার ইচ্ছা ছিল, বাট পেলাম না আশেপাশে, তাই আর কি বাজারে গেলে হয়তো পাওয়া যাইতো, বাট বাজারে যেতে একদমই ইচ্ছে করলো না, এই জন্য আর যাইনি। চালটা একটু বেশি করে দিয়েছিলাম যেহেতু সবাই মিলে খাবো। এই সয়া সস আর টমেটো সসটা কিন্তু এখন দিতে হয় না, এটা যখন সবজিটা ভেজে নেয় তখনই কিন্তু দিতে হয়। আমার ছোটো বোন কিন্তু একদমই ভুলে গেছে। যখন আমি মনে করিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু ঠিকই দিয়ে দিল। আমি মনে করি ও এত ছোট হিসাবে এত কিছু যে পারছে সেটাই তো অনেক বেশি। দেখো রান্না করতে করতে আরেকটা কি কাজ করে ফেলছে, সয়া সসটা পুরাই ফেলে দিছে। যাই হোক, এখানে কিন্তু ফ্রাইড রাইসটা নামিয়ে দেন ও কিন্তু সবজিটা আবার বসিয়ে দিছে। এটা কিন্তু চাইনিজ ভেজিটেবল হবে। এই ভেজিটেবলটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি হেলদি অ্যান্ড পুষ্টি সম্পূর্ণ। ভেজিটেবলগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে দেন কিন্তু জাস্ট অল্প একটু পানি দিয়ে দিবে। এখানে পানির পরিবর্তে চিকেন স্টকও দিলে কিন্তু ভালো হয়। তো আমাদের বাসায় তৈরি করা ছিল না, এই জন্য দেওয়া হয়নি। অল্প পরিমাণ চিনি দিয়ে দিল। আমরা কিন্তু ভেজিটেবল তৈরি করলে চিনি দেই না, তো আমার ছোটো বোন বললো চিনি দিলে নাকি ভালো লাগে, এই জন্য বললাম যে দিয়ে দাও। তো ভেজিটেবল রান্নার শেষে দেন চিকেন ফ্রাইয়ের জন্য ময়দার কোটিংটা তৈরি করে নেবে। এখানে 1 কাপ ময়দা ও 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেন লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে। মিশ্রণটা ভালোভাবে মিক্স করে দেন চিকেন ফ্রাইগুলো ভাজতে চলে যাবে।
এইদিকেও কাজ করছে আর আমি ওর পাশেই ছিলাম। আর সব বাচ্চাগুলো অনেক দুষ্টামি করছিল। ওরা সব কাজিন একসাথে হলে কিন্তু অনেক বেশি দুষ্ট হয়ে যায়। এখন চিকেনগুলো ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে হোল্ড করে দেন কিন্তু একবার নর্মাল টেম্পারেচারে পানিতে ভিজিয়ে হালকা হাতে কাজটা কিন্তু করতে হবে। কাজটা যত সুন্দরভাবে করা যায় তত কিন্তু চিকেন ফ্রাইগুলো অনেক বেশি জুসি অ্যান্ড মজাদার হয়। আর এটা যেহেতু চিকেনের লেগ পিস, সো সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে, তো অল্প আঁচেই কিন্তু সিদ্ধ হবে। চিকেন ফ্রাইগুলো কিন্তু খুব সময় নিয়ে দেন ভাজতে হবে। আর আমি যেহেতু ছোট কড়াইতে ভাজছিলাম, তো আমার তো একটু টাইম লাগবে। এই কড়াইটাতেই আমি সবসময় কিন্তু তেলের কাজ করে থাকি, এটাতে আমার ভালো লাগে, তাই এটাতেই কিন্তু ফ্রাই করতে দিচ্ছিলাম। অনেকে দেখা যায় ভাই বোনের বাসায় বা মা বাবার বাসায় আসলে একটু আরাম করতে চায়, বসে থাকে। বাট আমার ছোট বোনটা কিন্তু যেখানেই বেড়াতে আসে ও কিন্তু একদমই বসে থাকে না, যেখানেই যায় সেখানেই কিন্তু কাজ করে। আর যদি কোনো কাজ নাও থাকে তাও দেখা যায় এক একটা জিনিস তৈরি করে সবাইকে খাওয়ায়, যেরকমই হয়। আর যতটাই পারফেক্ট করতে পারে না কেন সবসময় কিন্তু ও ট্রাই করে নতুন কিছু তৈরি করার। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে। কাজে যারা আলসামি না করে তারাই কিন্তু সবার কাছে বেস্ট। ওইদিকে কিন্তু ও চিকেন ফ্রাইগুলো ভাজছিল আর আমি কিন্তু এইদিকে খাবারের প্ল্যাটারগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর সাজিয়ে গুছিয়ে খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে বলছি যে যেহেতু আমার ছোটো বোন রান্না করছে, তো আমরা 3 বোন কিন্তু একসাথেই খাবো, বাচ্চাদেরকে পরে খাওয়াবো। এই জন্য কিন্তু আমাদের জন্য এই প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আজকেই কিন্তু আমার বোন চলে যাবে, তো সব সময় তো একসাথে বসে খাওয়া যায় না। আর এত কষ্ট করে যেহেতু এত সুন্দরভাবে রান্না করছে, তো ভাবলাম 3 বোন একসাথে বসেই খাবো আজ। তাই কিন্তু আমি 3টা প্লেটেই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই চাইনিজ প্ল্যাটারগুলো সাজালে কিন্তু আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর রেস্টুরেন্টের থেকে কিন্তু বাসায় তৈরি করলে অনেক বেশি মজা হয়। তো ট্রাস্ট মি, আজকের খাবারগুলো এত বেশি মজা হয়েছে যা ভাবতে পারিনি যে ও এত ছোট এত সুন্দরভাবে সব কিছু পারফেক্টভাবে রান্না করতে পারবে। সব খাবারই অনেক বেশি মজা হয়েছে। আর চিকেন ফ্রাইটাও কিন্তু অনেক বেশি জুসি অ্যান্ড ক্রিস্পি হয়েছে। বাসায়ও যে রেস্টুরেন্টের মতো এত সুন্দরভাবে অ্যান্ড পারফেক্টভাবে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস অ্যান্ড চাইনিজ ভেজিটেবল তৈরি করা যায়, এটা তো ভাবতেই পারিনি। এরপর থেকে কিন্তু মাঝে মাঝে আমিও তৈরি করব। 3 বোন মিলে কিন্তু একসাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যেও। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।